তোমরা এই ভগবত চরণে যে আশ্রয়, এই আশ্রয়টি আমরা মনে প্রাণে গ্রহণ করি যে ভগবানের চরণাশ্রয় হবে, কিন্তু কে দেবে আশ্রয়? কে আমাকে ফিরাবে এই পথ থেকে? এই পথ থেকে ফেরানোর জন্য বলি, দেখুন, আশ্রয় তিনিই দেবেন। সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আশ্রয় করে দেবেন। মহাদ্বাদশী, এখন এই ব্রতের দিনে একটু নিশি জাগরণ, একটু হরি কথা হরিবাসর করতে হয়। আপনাদের বসিয়ে রাখার কৌশলে বলছি না, এটা আছে, আপনারা জানেন যে ব্রতের দিনে একটু নিশি জাগরণ, একটু সাধু সঙ্গ হরিবাসর অবশ্যই করতে হয়। ব্রত মানে না খেয়ে থাকা শুধু নয়, ব্রত মানে শুধু একটা দিন পার করা নয়, ব্রত মানে আজকে 3টে কাজ করতে হয়: হরিবাসর, একটু নিশি জাগরণ, একটু ভগবত কথা শ্রবণ কীর্তন। তো আসুন আমরা এই ভগবত চরণে যে আশ্রয়, এই আশ্রয়টি আমরা মনে প্রাণে গ্রহণ করি যে ভগবানের চরণাশ্রয় হবে, কিন্তু কে দেবে আশ্রয়? কে আমাকে ফিরাবে এই পথ থেকে? এই পথ থেকে ফেরানোর জন্য বলি, দেখুন, আশ্রয় তিনিই দেবেন। সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আশ্রয় করে দেবেন। আচ্ছা, গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ কেন জানেন? আপনারা জানেন যে পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে, সব থেকে অনুভবের, অর্থাৎ হৃদয়ের অনুভব ভাবটাকে ফুটিয়ে তুলতে পারে বাঁশি। সব যন্ত্র হাতে পায়ে বাজানো হয়, কিন্তু বাঁশিটা কেবল অধরেই বাজানো হয়। কেন জানেন? মনের, হৃদয়ের সংবেদ্য ভাবনাগুলো ওষ্ঠের সাথে বাঁশির মধ্যে যায়। এই জন্য রাত দুপুরে বা কেউ যদি সঠিক রাগ রাগানির দ্বারাই বংশীধ্বনি করে, এমন মানুষ নেই যে তার চিত্ত আকর্ষণ করবে না। এই জন্য গভীর রাতে বাঁশি বাজালে মন উচ্চাটন হয়ে যায়। আর যদি রাগ রাগিনীর দ্বারা বাজানো যায়, গোবিন্দের সব থেকে প্রিয় মুরলী, গোবিন্দের হাতে যে বাঁশি, এটা বাঁশবাগানের বাঁশি নয়, ভগবান শিবই এই বংশী হয়েছিলেন। ভগবান শঙ্করই গোবিন্দের হাতের বংশী। উনি যখন বংশীধ্বনি করছেন, গোবিন্দই বংশীধ্বনি রাগিনীর দ্বারা। আমাদের আবার রাগের ভেদ আছে, যেমন ভোরবেলা ভৈরবী, এক একটা রাগের তো এক একটা সময় আছে। গোবিন্দ মালকোষ রাগিনীতে বংশীধ্বনি করেছেন। আর সেই বংশীধ্বনি কেমন জানেন? যমুনার জলগুলো যাচ্ছিল অন্যদিকে, উজানে উল্টো দিকে বইতে শুরু করলো। বিমানে করে দেবদেবীরা যাচ্ছিল, তাদের বসন উন্মুক্ত হয়ে যেতে লাগলো বংশীধ্বনিতে। ধ্যানী যোগী যারা, তাদের ধ্যান ভঙ্গ হয়ে গেল। আর দেবলোকে, সত্যলোকে যারা তপস্বী ছিল, তাদের তপস্যা ভেঙে গেল। বৈকুণ্ঠ নৃত্য করতে লাগলো। গোবিন্দ মালকোষ রাগিনীতে মধুর মুরলীর ধ্বনিতে বাজাতে বাজাতে দেখছে সামনে একটা ময়ূর নৃত্য করছে। ময়ূরটা এত সুন্দর করে পেখম মেলে নৃত্য করছে, গোবিন্দ বলছে, বা এমন সুন্দর নৃত্যটা বাঁশির সামনে যদি নৃত্য করে, দেখলে তো ভালো, ময়ূরটা আমার কাছে রেখে দেব। গোবিন্দ বংশী বাজাতে বাজাতে ছুটছে, ময়ূরটাও তখন ছুটছে। ছুটতে ছুটতে যমুনা পুলিনের ওখানে দাঁড়িয়ে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছেন। কারণ কি জানেন? ময়ূরটা রাধারানীর, রাধারানীর কাছেই ছুটে যাচ্ছে, গোবিন্দকে ধরা দেবে না বলে। তো ঠাকুরানী তখন একটার পর একটা কলসি সাজিয়ে যমুনা থেকে জল নিয়ে আসছিলেন। রাধারানীর ময়ূরটা নৃত্য করতে দেখে, ময়ূর তো এমন করে নাচে না, কে কে এমন করে নাচাচ্ছে আমার ময়ূরটাকে? সেই ময়ূরের নৃত্য বিমোহিত হয়ে রাধারানীর চোখ সামনে পড়েছে। বাঁশির সুর সুতো এত মধুর না, বাঁশিওয়ালা আরো মধুর। যেই গোবিন্দের দিকে দৃষ্টি দিয়েছে, কি বলবো, গোবিন্দের অঙ্গ শ্যামল বরণ শোভা দর্শন করে পীতবরণ, সঙ্গে সঙ্গে ওই মটকা থেকে জলগুলো পড়ে রাধারানীর অঙ্গ ভিজে গেছে। ওই ভেজা অঙ্গে রাধারানী যেই দৃষ্টি দিয়েছে, শ্যামল অঙ্গে পীতবরণধারী মুরলীধারী শ্যামসুন্দরের দিকে, ওই দৃষ্টি দেওয়ার সাথে সাথে লজ্জিত হয়ে রাধারানী ছুটে চলেছেন। আর গোবিন্দ বিমোহিত হয়ে রাধারানীর ওই যাওয়ার পথ দেখে দেখে ময়ূরটা রাধারানীর পিছু নিয়েছে। যেতে যেতে ময়ূরের একটা পেখম আনন্দে নৃত্য করতে করতে ওখানে পড়েছিল। ওই পেখমটা বুকে তুলে নিয়ে বলল,
তোর কারণেই আজ প্রেমময়ীর দর্শন পেলাম, তোর কারণেই প্রেমময়ীর দর্শন পেলাম, তাই তোকে আমি আমার মাথার মুকুট করে রাখবো। সেই থেকে ময়ূর পিচ্ছটা তিনি মাথার মুকুট করে রেখেছিলেন। আচ্ছা, গোবিন্দ পীতবরণ কেন পরেছেন জানেন? হলুদ বরণটা রাধারানীর অঙ্গ কান্তি, ওইটা ধারণ করেছেন। আর নীলম্বরী শাড়ি পরেছেন রাধারানী। গোবিন্দের গা নীলাভ, সেই শ্যাম নীলাভ অঙ্গটা, ভাবনাটা যাতে আমার সঙ্গে মিশে থাকে, এই জন্য নীলম্বর আর ইনি পীতম্বর পরেছেন। তো এই যে শ্রীগোবিন্দ চরণে আশ্রয় কে দিয়ে দেবে, ছোট্ট একটা সাধুর ঘটনা বলেই আজকের পাঠ বিশ্রাম। অপূর্ব এই ঘটনাটা আমাকে খুব হৃদয়ে নাড়া দেয়। এমন সাধুর কৃপা কবে হবে? আপনাদের মনে পড়ে শ্রীধাম বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা মার্গে যারা যান, ওখানে শ্রীনাথজির মন্দির আছে। বৃন্দাবনে যে কটি বিগ্রহ সাক্ষাৎ প্রকট হয়েছিল, তাদের মধ্যে সুপ্রাচীন এই শ্রীনাথজির বিগ্রহ। একটু ধ্যান দিয়ে শুনুন। এই শ্রীনাথজি সাক্ষাৎ প্রকট ভগবান। এই শ্রীনাথজির মন্দিরে সেবা করতেন এক সময় কৃষ্ণদাস। এই কৃষ্ণদাস কেমন সেবা করতে জানেন? সেবাকে আমরা জানি পরিপাটি সেবা। প্রতিদিন 56 ব্যঞ্জন দিতেন। কয় ব্যঞ্জন? 56 ব্যঞ্জন। নিত্য শৃঙ্গার করতেন। আর এই অর্থ সাধু হয়েও কোথায় পেতেন জানেন? ভগবানকে বলেছিল, তুমি বিশ্বেশ্বর, তুমি আনন্দময়, তুমি পরম, তোমাকে সাজাতে, তোমাকে ভোগ দিতে, সর্বোত্তম দিতে চায়। তাই ভগবানের ইচ্ছায় ভগবানকে শয়ন দিলে, মন্দিরে যখন জাগরণ করতো ভোরবেলা, ভগবান নিজের চরণের কাছে 6টা স্বর্ণ মুদ্রা রাখতেন প্রতিদিন। আর ওই 6টা স্বর্ণ মুদ্রা নিয়ে উনি দিল্লিতে, বৃন্দাবন তখন গভীর অরণ্য, দিল্লিতে আর আগ্রাতে তখন বড় বাজার ছিল, ওইখান থেকে বেলগাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ভর্তি করে 56 ভোগ প্রতিদিন দিতেন। নব নব বস্ত্র, নব নব প্রসাধনী আনতেন। আমরাও তো বাজার করি ভগবানের জন্য প্রসাধনী, ভগবানের জন্য মূল্যবান কোন শীতের পোশাক, এগুলো কিনি তো। দেখুন ভালোবাসা কেন জন্মায় পুত্র কন্যার প্রতি। আমি তাদের জন্য কিছু করি, তাদের সুখের জন্য, সেবার জন্য কিছু নিয়ে যায়, তারাও আমাকে স্নেহ মমতা দেয়, এইভাবেই তো ভালোবাসা তৈরি হয়। তেমনি ভগবানকে দিতে দিতে, সেবা করতে করতে, সাজাতে সাজাতে, তার কথা মনে করতে করতেই তো তার প্রতি প্রীতি আসবে, আকর্ষণ আসবে। এখন আমার কি মনে পড়ে বাজারে গেলে আজকে কিছু নিয়ে যায় গোপালের জন্য? এই শীতে এই পোশাকটা তাকে মানাবে ভালো। কৃষ্ণদাস ওই করতেন। আগ্রা কোথায়? বৃন্দাবন থেকে আগ্রা। আর যেতেন তিনি দিল্লিতে। একবার দিল্লিতে গেছেন, সমস্ত সবজি আদি, প্রসাধনী আদি কিনে বেলগাড়িতে চড়িয়ে দিয়েছেন, ভালো কাপড়ের খোঁজে শ্রীনাথজিকে ভালো পোশাক তৈরি করে দেবে। বৃন্দাবনে এখনো, রাধাকুণ্ডে এখনো 7 দিনে 7 রকমের পোশাক পরানো হয়। দেখুন ভগবান অনেক দিয়েছেন আপনাকে। আচ্ছা, যে মায়েরা, যে বাবারা 20-30টা কাপড় আলমারিতে রেখেছেন, ওগুলো এখন বিক্রি করা যাবে? অনেক পুরনো, পড়তে পড়তে রেখে দিয়েছেন সাজিয়ে। এমনি হয়তো কাউকে দিয়ে দিতে পারেন, কিন্তু বাজারে উপযুক্ত দামে বিক্রি, পুরাতন হয়ে গেছে, ব্যবহার করেছেন। এটা একটা 60 বছরের বৃদ্ধের কিডনির দাম কত জানেন? ভালো থাকলে ওটা নষ্ট হয় না। ভগবানের দেওয়া জিনিসের মহিমা দেখুন। ওই কিডনিটা আপনি 2 লাখ টাকা বেচতে পারবেন। লিভারের 1 অংশ 1 কোটি টাকা দিয়েও কেনার লোক আছে, হাফ অংশ, ওটা নষ্ট হয় না 70 বছরেও। ভগবানের দেওয়া যে বস্তু, অনেকেই বলে দেয়া নষ্ট হয় না, তো মানুষের তো হার্টের রোগ হচ্ছে কেন এখন? আপনি একটা কথা খুব মন দিয়ে শুনুন। ভগবান আমাদের মধ্যে যে বস্তুগুলো দিয়েছে, তার যদি দুর্ব্যবহার না করতেন, অতিরিক্ত ভোগ না করতেন, একটা হার্ট 300 বছরেও নষ্ট হতো না। আমাদের চোখ, এই চোখটা যদি অন্ধকে দান করে দেন, সেও সারা জীবন এই চোখেই দেখতে পারবে। ভগবানের সৃষ্টি বস্তুগুলো, ওই পুরানো কাপড় 10 বছর পরে ওর আর মূল্য নেই, কিন্তু 60 বছরের একটা কিডনি, একটা লিভার, তার মূল্য দিয়ে দেবে, ওগুলো নষ্ট হয় না।
আমরা শরীরের প্রতি ভোগের দ্বারা এত অত্যাচার করি, ওই জিনিসগুলো আমরাই নষ্ট করি। মনে যদি কুচিন্তা কুভাবনা না করতেন, পরের সর্বনাশের চিন্তা না করতেন, অপরের উন্নতি দেখে যদি হৃদয়ে জ্বালা না হতো, হার্ট 300 বছর ভালো থাকতো। আমরাই তো নষ্ট করি। হৃদরোগ, হৃদরোগ মানে কি? আমাদের এই কামনা বাসনা হৃদয়ের, এগুলি রোগ। হিংসা বিদ্বেষ ক্রোধ কাম, এগুলি রোগ। নাহলে ভগবানের জিনিস এভাবে নষ্ট হতে পারে না। সুধীজন, তো এই জন্য ভগবান যা দিয়েছেন সুন্দর। একজন বলছেন আমি হতভাগা, ভগবান আমাকে কিছু দেয়নি। এক বেটা বলছে তোর একটা হাতের দাম কত জানিস? তোর দেহের মধ্যেই কোটি টাকার সম্পদ ভগবান দিয়েছেন, তুই বলছিস তুই ভিখারি। দেহের যে পার্টস গুলো, কিডনি হার্ট লিভার, এগুলো এগুলো তৈরি করতে পারবেন সহজে? পারবেন না। ভগবানের দেওয়া, তিনি কেমন করে গড়তে হয় গড়েছেন, একবারও মূল্যায়ন করব না তাকে কিছু দিতে হয়। যিনি এমন করে আমাকে সাজিয়েছেন, তাকে তো কিছু সাজাতে হয়, তাকে কিছু দিতে হয়। কৃষ্ণদাস নূতন কাপড় নিতে গেছে, আর কাপড় নিয়ে যখন ফিরছেন, এক নর্তকী বাইজি ওই যে দিল্লি শহরের মধ্যে ফুটপাতে সে একে বেঁকে নৃত্য করে কোমর মাজা দুলিয়ে কিছু পুরুষকে আর ওই বাহ্যিক বিনোদন দিচ্ছেন, আর পুরুষগুলো তার কোমর দুলানো দেখে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারছে। কৃষ্ণদাসের কণ্ঠে হঠাৎ ওই নর্তকীর কণ্ঠের মধুর সুরলহরীর সুর ভেসে এলো সুরালাপ। কৃষ্ণদাস দাঁড়িয়ে গেল, গোবিন্দের শ্রীনাথজির পোশাকাতে দাঁড়িয়ে গেল। কেন জানেন? কণ্ঠ এত মধুর হয় কারো? আহা, কণ্ঠ এত মধুর হয়। ও কি করেছে জানেন? ওই কণ্ঠ শুনেই ওই যে ভিড়ের মধ্যে মানুষ দাঁড়িয়ে দেখছে, ওর মধ্যে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, কৃষ্ণদাস বাবাজির মতো মহাত্মা বৃন্দাবনে প্রসিদ্ধ মত উনি যদি দাঁড়ান, বিষয়ী লোক কি বলবে? আমরাও যেমন কিছু লোক বলছে, বাহ, বাবাও এই লাইনে, বাবা আপনিও শেষ পর্যন্ত এই লাইনে এলেন। কারো কথা কানে যাচ্ছে না, কত লোক অপমান করছে। ও দাঁড়িয়েছে কেন জানেন? ওই কণ্ঠটা শুনে মনে করেছে, এত মধুর কণ্ঠ যদি আমি শ্রীনাথজিকে শোনাতে পারতাম। ভক্তি কাকে বলে জানেন? যা কিছু প্রিয়, যা কিছু সুন্দর যদি তার সুখের জন্য দিতে পারতাম। কণ্ঠটা শুনে ও কে, ও নর্তকী, ও বাজারে নৃত্য করছে এ ভাবনা নেই, কণ্ঠটার সৌন্দর্যে মনে করছে শ্রীনাথজিকে যদি এই কণ্ঠে একটু গান শোনাতে পারতাম। এই হলো ভক্তির মহিমা। সবাই টাকা ছুড়ে দিয়ে চলে গেল। একজন পতিতাকে বলছেন, তোর ভাগ্য আর সামনে কে দাঁড়িয়ে আছে দেখ। দিব্য মহাপুরুষ কৃষ্ণদাস বাবাজি দাঁড়িয়ে। বলে, বাবা তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার এখানে কি কাজ? বলল, তোমাকে একজনকে গান শোনাতে হবে। কে সে? বলে, আমার বন্ধু। বলে, তোমার বন্ধুকে গান শোনালে কি দেবে? টাকা দেবে তো? বলেন, আমার বন্ধুকে যদি সুর সঙ্গীতের দ্বারা আনন্দ দিতে পারো, পৃথিবীর কারো ক্ষমতা নেই, রাজা বাদশারও নেই যে এত কিছু ভরিয়ে দেবে তোমায়। ও মনে করেছে তাহলে শেঠ, ওর বন্ধু মনে হয় শেঠ খুব ধনী, আমি রাজি আছি, আমি তাকে শোনাবো, রাজি আছি। সঙ্গে সঙ্গে একটা গাড়ি করে দিলেন, একটা চিঠি লিখে ঠিকানা দিলেন। ওর সাথে তো যাবেন না, গিরিরাজ গোবর্ধনে গিয়ে এই ঠিকানা দিলে তোমাকে তার একটা ঘর দিয়ে দেবে, আমি পরে আসছি। সুধীজন, ওই ঘরে থাকলো। কৃষ্ণদাস ওর জন্য কি করেছে জানেন? ওর জন্য শাড়ি কিনে এনেছেন, গেরুয়া রঙের শাড়ি। ওর জন্য বৃন্দাবনের রজ এনেছেন, তিলক এনেছেন। এনে বলছেন, আজ থেকে তুমি এই শ্রীনাথজির প্রসাদী শাড়ি পরবে, আজ থেকে দাদার সঙ্গে তিলক নেবে, আর এই এখানে যে কটা দিন তুমি আজ থাকবে, তোমাকে প্রসাদ পেতে হবে শ্রীনাথজির। এই দেখুন, 3 দিন ব্রজে বাস করালেন, 3 দিন রাধারানীর প্রসাদী কাপড় পরালেন, হ্যাঁ, আর 3 দিন তিলকমালা করে বললেন, যে গান শোনাতে হবে তোমার গান নয়, আমি লিখে দেব, সুর করে দেব, এই গান প্রস্তুত করে শোনাতে হবে আমার বন্ধুকে। দেখুন, শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সাধু সঙ্গে যদি যান, 3 দিন ব্রজবাস করালেন,
3 দিন প্রসাদ পাওয়ালেন, 3 দিন তিলক করে দিলেন, তার মনে শুদ্ধতা আসতে আর দেরি হয়? মহাজনের এই পদাবলী এগুলো কীর্তন করলে ভোরবেলা আগে মায়েরা উঠে কীর্তন করত। একবার এক 6 মাসের বাচ্চাকে আমাদের পদাবলী শোনাচ্ছেন এক ঠাকুমা। আমি প্রশ্ন করেছিলাম, ওকে শোনাচ্ছ কেন? বলে, ওর কানের মধ্যে দিয়ে ভগবানের এই সঙ্গীতটা যদি যায়, ওর চিত্ত ভগবানের জন্য ব্যাকুল হবে, এই শব্দগুলো সুরগুলোই ওর মঙ্গল করবে। এই জন্য সাধু কি করেন, সাধু তার মতো করে গড়ে নেন তার কৃপায়। আর শ্রীনাথজিকে বলছে ক্ষমা করে দাও, ও তো মানুষ, ও তো তোমার সন্তান, ওর সমস্ত চিত্তের দুর্বাসনা তুমি মুছে দাও, ওকে কৃপা করো, ও তোমাকে সঙ্গীত শোনাতে এসছে। 3 দিন বাদে পায়ে নূপুর আলতা দিয়ে তাকে সুন্দর গোপী বেশে সাজিয়ে বললেন, আপনার সেই বন্ধু কোথায়, শেঠ কোথায়, যাকে আমি শোনাবো? শ্রীনাথজির মন্দিরের দুয়ার খুলে ভগবানকে দেখিয়ে বলছে, এই আমার বন্ধু, এই আমার শেঠ, ওকে শোনাও। সেবা কাকে বলে দেখুন। প্রতিটা এই বাইজি তখন বলছেন নর্তকী, মূর্তিকে আমি শোনাবো? আরে এই জন্যই আমাকে প্রস্তুত করে এখানে এনেছেন? বলে, ভালো করে তাকিয়ে দেখো, ও মূর্তি না, সাধুর কৃপা হয়েছে তো, ব্রজে বাস হয়েছে তো। বলে, আরেকবার তাকিয়ে দেখো, সে মূর্তি না। ভগবানের কাছে প্রার্থনা করে দিলেন, ওকে এনেছি। বনের ফুলও তো তোমার চরণে আসে, ওকে গ্রহণ করো তুমি। কোন শুদ্ধ ভক্ত যদি ভগবানের কাছে আপনার জন্য চোখের জলে প্রার্থনা করে, ভগবান সেই দিন আপনাকে গ্রহণ করবে। কোন শুদ্ধ ভক্তের প্রার্থনা ভগবান ফিরিয়ে দেন না। বলে, ওকে তুমি গ্রহণ করো। যখন সেই সুরের দ্বারা ও নৃত্য করে গীত শোনাচ্ছে, তখন বারবার এই নর্তকী শ্রীনাথজির মুখবদনে তাকিয়ে বললেন, সারা জীবন তো অন্যকে শুনিয়েছি, তুমি শুনছো তো? একবার একটু জানাও না যে তুমি আমার সঙ্গীত শুনছো। ওই তাকাতে তাকাতে দেখলেন শ্রীনাথজি মধুর হেসে চোখের কোণে, নয়ন কোণে, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যেই না তার চিৎস্বরূপে বিজুরি চমকির মতো সচ্চিদানন্দ রূপ দেখলেন, সঙ্গে সঙ্গে চৌকাটে মাথা রাখলেন, রেখে বললেন, ভগবান, আমার মতো নর্তকীর সঙ্গীত তুমি শুনেছ, তুমি তোমার স্বরূপে আমাকে দর্শন দিয়েছ। আচ্ছা, তোমাকে কি দেব আমি? তবে শুনেছি মানুষের জীবনে সব থেকে বেশি প্রিয় হলো তার প্রাণ, প্রাণ সব থেকে প্রিয়। নাও, অনন্ত জন্ম এই মায়ার সংসারে মায়া আমাকে নাচিয়েছে, আজ তোমার সামনে যে পুষ্পাঞ্জলি অর্পণ করলাম, আমার প্রাণটাই তোমার চরণে আশ্রয় দাও। এই বলতে বলতেই চৌকাটে মাথা রেখে নর্তকী দেহ ত্যাগ করলেন। চিরদিনের মতো শ্রীনাথজি তাকে চরণে নিলেন। মাত্র 3টে দিন এই সাধু কৃপায়, কৃষ্ণদাসের কৃপায় ভগবান পেয়ে গেল। আমি বলি কি, এই জীবনে চলার পথে একজন এই সৎ প্রেমিক অনুরাগী ভগবত ভক্তের সঙ্গ নিন, তিনি আপনাকে নূতন করে গড়বেন। এই ভাগবতী শুদ্ধ ভাগবত চরণ আশ্রয়ের মধ্যেই তিনি আপনাকে নূতন করে গড়বেন। তাই ভগবান পায় আর না পায়, যেন শুদ্ধ অনুরাগী ভক্ত সঙ্গ পায়। বারবার পিছিয়েছি, বারবার স্খলিত হয়েছি, কবে শুদ্ধ ভক্ত কৃপা করবে? লক্ষ্য হীরা যেদিন হরিদাস ঠাকুরের বেনাপোল পাট বাড়িতে তার চরিত্র হননে গিয়েছিল, 3য় দিন লক্ষ্য হীরা যেদিন বসে আছে, সেই দিন নাম প্রভুর কাছে হরিদাস প্রার্থনা করেছিল, প্রভু, ও এসছে আজ 3টে দিন, আমি যদি সামান্য তোমার নাম স্মরণ করে থাকি, তুমি ওকে কৃপা করে শুদ্ধ করে দাও, ওর চিত্ত নির্মল করে দাও। ভোর বেলায় হরিদাস ঠাকুরের সেই সৌম্য দর্শন আর তার মধুর হরিনামে এই পতিতা পর্যন্ত সর্বস্ব লুটিয়ে পড়েছিল। বাবা, অনেক নেচেছি, গেয়েছি, কিন্তু হরিনামে যে এত আনন্দ, তোমার শ্রীঅঙ্গের বাতাসে যে চিত্ত এত নির্মল হয়, এটা তোমার কাছে না এলে যান চরণে পড়ে বললেন, আমাকে আশ্রয় দিন। লক্ষ্মীরাকে বলেছিল, মা, তুই আসিসনি, কৃষ্ণই তোকে পাঠিয়েছে, আমার এই আশ্রম কে দেখবে?
কে রক্ষা করবে, তাই কৃষ্ণই কৃপা করে তোকে আমার কাছে পাঠিয়েছে। এইখানে বসেই তুলসী পাতা চন্দন চর্চিত করে পরম মহন্তি হয়ে গেল। লক্ষ্য হীরার মতো জগাই মাদাইকে দেখুন, পরের ঘরে আগুন লাগিয়েছে, পর স্ত্রীর প্রতি দৃষ্টি দিয়েছে, হেন পাপ নেই, মদিরা পান করে অত্যাচার করে, সাধুদের ঘর ভাঙে, মৃদঙ্গ ভেঙে দেয়। সেই জগাই মাদাইকে নিতাই চাঁদ রুধির ঝরিয়ে কৃপা করে বললেন, ওরে জগাই মাদাই শোন, একদিন তোদেরকে দেখলে মানুষ গঙ্গা স্নান করে ঘরে ঢুকতো পবিত্র হবে বলে, আমি তোদের এই গৌর প্রেম হরিনাম প্রেম দান করছি। এই প্রেম এই নাম তোরা আশ্রয় কর, একদিন তোদের দেখলে আর কারো গঙ্গা স্নান করা লাগবে না, তোদের দেখলেই জীব পবিত্র হবে। তোরা হরিনামকে আশ্রয় কর। এই তো মাত্র 550 বছর আগে এই নদিয়া নবদ্বীপেই জগাই মাদাইকেও বিনা অস্ত্রে, এবার অস্ত্র ধরেননি নিতাই চাঁদ মহাপ্রভু, এবার প্রেম দিয়ে নাম দিয়ে তাদেরকে শোধন করলেন, পরম পরম সাধু করলেন। এই মাদাই কি করতো জানেন? নিত্যানন্দের কলসি ভেঙে যে রক্ত ঝরায়, সেই মাদাই আজকে সরোদনী গঙ্গায় ঘাট করেছিলেন, এখনো মাদায়ের ঘাট নামটা আছে। ওই ঘাটে বসে লক্ষ্য হরিনাম করতেন, আর যত মানুষ আসতেন চরণ ধরে ক্ষমা করতেন, পূর্বে যদি কোনো অপরাধ করি ক্ষমা করে দিও। এই দৈন্য মহাপ্রভুই শিখিয়েছেন এই প্রেম। জগাই মাদাইকে কংসকে যেমন বধ করেছিলেন, রাবণকে কুম্ভকর্ণকে এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। মহাপ্রভু অতি করুণা এনে নিতাই চাঁদ অতি করুণার আর্দ্র হয়ে আমাদের অসুরত্বকে নাশ করে প্রেম দিলেন। সেই নিতাই চৈতন্যের নাম ভাগবত ধর্ম গ্রহণ করে আমরাও যেন প্রেম প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারি। তিনি ছাড়া তো আমাদের কেউ নেই। আমি আবারও আমার বিলম্বের কারণে আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করে আজকের মতো সবার সুমঙ্গল মাঙ্গলিক ভক্তি প্রার্থনা করে এখানেই হরিকথা